ছাদের থেকে এটা ছেঁড়ার পর আমি নিচে যে এটা দেখবো এটা ওজন কতটুকু হলো, এবং এরপর এটা ছিলে এটা খেয়ে দেখবো যে এটার রস কেমন এবং মিষ্টতা কেমন। তো আমরা আগে এটা সংগ্রহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন আমি কমলা যেটা ছিঁড়ে নিয়ে আসলাম, এখানে 0 করা আছে। এখন আমরা ওজন করে দেখবো যে এটার ওজন কতটুকু হইলো। দেখলেন যে এটার আমরা গাছ থেকে ছিঁড়লাম এবং ওজন দেখলাম। এখন হইতেছে ফাইনাল সেই স্পেশাল মুহূর্ত যে আসলে এই ইম্পেরিয়াল ম্যান্ডারিন এটা খেতে কেমন হইলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার ছাদ বাগানে একটা কমলা গাছ যেটা সামনে আমি দাঁড়িয়ে আছি। এটার নাম হচ্ছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন। এবং এই যে ম্যান্ডারিন বা কমলা এটা খেতে কেমন এবং এগুলো ধাপে ধাপে যে বড় হইলো, কালার হইলো, এবং সবকিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। জুন মাসের 16 তারিখের আরও একটা আপডেট নিয়ে আসলাম। এটা হচ্ছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন বা ইম্পেরিয়াল কমলা। এই দেখতে পাচ্ছেন কমলার সাইজগুলো আস্তে আস্তে বড় হইতেছে। এই যে 2টা কমলাই টিকছে এই গাছে। এটা কিন্তু একটা 12 ইঞ্চি টবে আছে এবং টবটা যথেষ্ট ময়লা হয়ে আছে, এটা পরিষ্কার করতে হবে। তবে এই পর্যায়ে এসে আমি গাছটাতে ওয়াটার সলিউবল বোরন প্রয়োগ করব, কারণ আমি প্রতি মাসে একবার ফাঙ্গিসাইড প্রথম দিকে দেওয়ার চেষ্টা করি এবং সাথে বিভিন্ন রকম এই ধরনের প্রয়োজনীয় উপাদান স্প্রে করে থাকি। 26শে জুলাই 2025 সালে আমার ইম্পেরিয়াল কমলা গাছের আর একটা আপডেট নিয়ে আসলাম। এটা 12 ইঞ্চি টবে আছে। তো টানা বৃষ্টিপাত হওয়ার কারণে পাতাগুলো কিন্তু কিছুটা রোগাক্রান্ত হয়ে গেছে, কারণ ওইভাবে যত্ন করতে পারতেছি না। তবে কমলার কিন্তু হালকা কালার একটা ভাব আসতেছে দেখেন। তো দেখা যাক এগুলো কতদিনে পাকে এবং খাইতে কেমন হয়, কারণ আমার ছাদ বাগানে কমলা এইবারই প্রথম, আর ইম্পেরিয়াল কমলা তো একেবারেই নতুন, আমার লাইফে প্রথম। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ এই এক ভিডিওতেই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন ভিডিওটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে 16ই আগস্ট 2025 সাল এবং আমি আমার ছাদ বাগানে 12 ইঞ্চি একটা যে মাটির টব, এটাতে একটা কমলার চারা হয়েছে আপনারা দেখতেছেন। এবং দেখেন এটাতে যে ইম্পেরিয়াল কমলা এটা কিন্তু এই যে কমলার আস্তে আস্তে কালার আসা শুরু হয়েছে। গত 1-1.5 মাস টানা আসলে বৃষ্টিপাত হইলো, তো গাছের গোড়ায় সকালবেলা পানি দিছি দেখে এখনো ভিজা ভিজা আছে। রেগুলার পানি না দিলেও চলবে, কারণ আজকে অতটা রোদ ছিল না। তো দেখতে থাকেন, দেখা যাক এই কমলাটা খেতে কেমন হয়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সেপ্টেম্বর মাসের 6 তারিখ শনিবার 2025 সাল। আমার ছাদ বাগানের যে ইম্পেরিয়াল ম্যান্ডারিন বা ইম্পেরিয়াল যে কমলা, এটা আরও একটা আপডেট নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কমলার কালার আসা শুরু হয়ে গেছে। এই যেটাতেও দেখেন কালার চলে আসতেছে এবং আশা করা যেতেছে মাসখানেকের মধ্যেই হয়তো বা এগুলো সেরা যাবে বা কালেকশন করতে পারবো। এটা কিন্তু একটা 12 ইঞ্চি টবে ছিল, আপনারা এর আগে এই ভিডিওতে দেখছেন। তো এটাকে আমি রিপোর্টিং করে একেবারে 10 গ্যালনের যে জিও ব্যাগ সেটাতে বসাই দিছি, যাতে পরবর্তী সিজনে ইনশাল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর রিপোর্টিং করার সময় কিন্তু এখানে আমি বেশ ভালো পরিমাণই ভার্মি কম্পোস্ট এবং ইউরিয়া, টিএসপি, পটাশ, এই জৈব রাসায়নিক যে সংমিশ্রণ এটা দিয়ে পাশাপাশি কিছুটা কোকোপিট দিয়ে এই গাছটা আমি বসাই দিছি, যাতে প্রচুর পরিমাণ খাবার পায়, সামনের সিজনে এখান থেকে ভালো ফলন পাওয়া যায়। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে অক্টোবর মাসের খুব সম্ভবত 6 তারিখ। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে যে ইম্পেরিয়াল ম্যান্ডারিন, এটা হচ্ছে রিপোর্টিং করা হয়েছে। আগে 12 ইঞ্চি টবে ছিল, এখন হচ্ছে 10 গ্যালনের একটা জিও ব্যাগে রোপণ করা হয়েছে আবার নতুন করে। এবং গাছটাতে দেখেন কালার চলে আসছে যে ইম্পেরিয়াল ম্যান্ডারিন। এটার স্বাদ কেমন হয়, টেস্ট কেমন হয়, সবকিছুই আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে 10 গ্যালনের জিও ব্যাগের মধ্যে হচ্ছে এই ইম্পেরিয়াল ম্যান্ডারিন বা ইম্পেরিয়াল কমলা যেটাই বলি, এটা আছে। এবং এই গাছে মাত্র 2টা ফল সেট হয়েছিল, তার মধ্যে এই একটা, আর এইটার কালারটা একটু বেশি আসছে। যে চমৎকার কালার, কমলা কিন্তু একদম কমলার মতোই হয়েছে অনেকটা বলা যায়। এবং এখন আমি একটা ছিঁড়ে দেখব যে এটা আসলে, আমি নিচে এখন ওয়েট স্কেল যেহেতু নিয়ে আসি নাই, ছাদের থেকে এটা ছেঁড়ার পর আমি নিচে যে এটা দেখবো এটা ওজন কতটুকু হলো, এবং এরপর এটা ছিলে এটা খেয়ে দেখবো যে এটার রস কেমন এবং মিষ্টতা কেমন। তো আমরা আগে এটা সংগ্রহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন
চমৎকার সুন্দর একটা কমলা আমরা ছিললাম। এখন এটা আমরা নিচে নিয়ে যাব এবং এই বাগানে আমার এই প্রথম কোনো কমলা সেরা, মানে এই প্রথম কমলার ফলন পাইলাম এবং কমলা ছিললাম আপনাদের সামনেই, আপনাদেরকে নিয়েই শেয়ার করলাম। তো সাইজটা চমৎকার এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন মিষ্টতা কেমন হবে আল্লাহই ভালো জানে, যেহেতু টানা বৃষ্টিপাত হইতেছে গত 10-12 দিন ধরে, তো গাছের অবস্থাও কিন্তু অতটা ভালো না। তো চলুন আমরা এখন বাসায় যাই এবং নিচে যেয়ে দেখি এটার ওয়েট কতটুকু হইল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন আমি কমলা যেটা ছিঁড়ে নিয়ে আসলাম, এখানে 0 করা আছে। এখন আমরা ওজন করে দেখবো যে এটার ওজন কতটুকু হইল। বিসমিল্লাহির রহমানির রহিম। 197 গ্রাম। এই ইম্পেরিয়াল কমলাটার ওজন হচ্ছে 197 গ্রাম। তো আমরা এখন এটা ছিঁড়ে খেয়ে দেখতে পারি যে এটা খেতে কেমন হইল। দেখলেন যে এটার আমরা গাছ থেকে ছিঁড়লাম এবং ওজন দেখলাম। এখন হইতেছে ফাইনাল সেই স্পেশাল মুহূর্ত যে আসলে এই ইম্পেরিয়াল ম্যান্ডারিন এটা খেতে কেমন হইল। তো গাছে 2টা ছিল, একটা ছিঁড়ে নিয়ে আসছি। আমরা এটা এখন কাটবো এবং কেটে দেখবো যে এটার ভিতরে কালার কেমন আসলে এবং খেতে কেমন। সবচেয়ে বড় কথা কিন্তু দেখতে যেমনই হোক, খেতে যদি ভালো না হয় তাহলে কিন্তু অনেকটাই কষ্ট বৃথা যাবে বলা যায়। তো আমরা এটা কাটি দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পরিপূর্ণভাবে পাকছে কিনা আমি এটাও বলতে পারতেছি না, তবে এই যে দেখেন, এই যে বের করতেছি, মানে অনেক বড় বড় কিন্তু কমলার কুশগুলো দেখেন। তবে এখন দেখা যাক যে খেতে কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। রস একটু কমে গেছে মনে হইতেছে, আমার কাছে মনে হয় আরো কয়েকদিন আগে ছেঁড়া দরকার ছিল। আর মিষ্টি কথা বলবো, অতটা মিষ্টি না, হালকা একটু টকের মতো, তবে খাওয়া যায়। তবে আমি এর আগে আমার ছাদ বাগানের একটা কমলা খাইছিলাম যেটা হচ্ছে ডেকোপন, ওইটার টেস্টটা এটার থেকে ভালো ছিল এবং সুন্দর ঘ্রাণ ছিল। তবে এটা যেহেতু প্রথমবার ফলন আর এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আল্লাহ বাসায় রাখলে সামনের বছর এখন দেখতে হবে যে কেমন হয়। তারপরে যথেষ্ট রস আছে। আমরা বাজার থেকে যে কমলা খাই ওইটার সাথে এটার টেস্ট তুলনা করা যাইতেছে না, কারণ হচ্ছে ওইটার থেকে এটার টেস্ট আমার কাছে একটু অনেক কমই মনে হইতেছে এবং কিছুটা টক ধরনের আর কি, হালকা টক টক আছে, তেমন কোনো স্পেশাল ফ্লেভার নাই। তো সেই হিসাবে আসলে ইম্পেরিয়াল ম্যান্ডারিন আমার কাছে খুব একটা ভালো লাগলো না। তবে ছাদ বাগানে দেখার সৌন্দর্য হিসাবে রাখা যেতে পারে। দেখা যাক পরবর্তী সিজনে কেমন ফলন আসে, আল্লাহ বাসায় রাখলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।